নমস্কার বন্ধুরা, কল্পনার রসনা ঘরে সবাইকে স্বাগত। আজকে শেয়ার করব বোরহানি। বোরহানি কিন্তু বিরিয়ানি খাওয়ার পর খেলে হজমে সাহায্য করে। শুধু যে বিরিয়ানি খাওয়ার পর খেলেই খাওয়া যায় তা না, তোমরা যে কোনো খাবার খাওয়ার পর বোরহানি খেলেই কিন্তু হজম হয়ে যাবে। এটা খেতেও দারুণ টেস্টি হয়। খুব সহজেই কিভাবে বাড়িতে বোরহানি বানাবে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আমি এখানে ধনেপাতা নিয়েছি 1 মুঠো, আর ধনেপাতার থেকে একটু বেশি নিয়েছি পুদিনা পাতা, আর 2টো কাঁচা লঙ্কা নিয়েছি। ধনেপাতা পুদিনা পাতা কিন্তু ফ্রেশ নিতে হবে, কারণ টাটকা নিলেই বোরহানির স্বাদটা বেশি ভালো হবে। এগুলো পেস্ট করে নেব। তারপরে আমি দিয়ে দেবো বিট নুন, দিয়ে দিলাম এখানে 1/2 চামচ, আর ধনে জিরে গুঁড়ো 1/2 চামচ। এটা আমি শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছি। 1/2 চামচ দিলাম গোলমরিচ গুঁড়ো, 1 চামচ সর্ষে বাটা দিলাম। এটা নুন দিয়ে আমি আলাদা বেটে রেখেছিলাম। দিয়ে দিলাম 2 চামচ টমেটো কেচাপ আর 2 চামচ চিনি। এই সবগুলো দিয়েও আবার মিক্সিতে আমি পেস্ট করে নেব। একটা বাটিতে আমি 2 কাপ দই নিয়েছি, প্রায় 400 গ্রামের মতন আছে। এখানে আমি স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম আর 2 চামচ চিনি দিয়ে দিলাম। মিষ্টিটা তোমরা তোমাদের পছন্দ মতন দেবে। তারপরে দইটাকে খুব ভালো করে আমি ফেটিয়ে নেব, যাতে দইয়ের মধ্যে কোনো দানা দানা ভাব না থাকে। দইটা খুব ভালো মতন আমার ফেটানো হয়ে গেলে আমি মিক্সিং জারে মশলার যে পেস্ট করে রেখেছিলাম পুদিনা পাতা ধনে পাতার সাথে, সেই পেস্টটা আমি মিশিয়ে দেব। মশলাগুলো ভালো করে মেশানো হয়ে গেলে তোমরা এখানে নুন ঝাল মিষ্টিটা একটু চেক করে নেবে। বোরহানি কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। আর বোরহানি একটু ঘন হলেই ভালো হয়, খুব বেশি পাতলা করলে ভালো টেস্ট হবে না। আমি 2টো গ্লাসের মধ্যে আইস কিউব দিয়ে দিলাম। তারপরে বোরহানিটা ঢেলে দেব। গরমের সময় যে কোনো দিন তোমরা এই বোরহানি বানিয়ে খেতে পারো। এটা কিন্তু খেতেও ভালো, আর ঠান্ডা ঠান্ডা বোরহানি খেলে শরীর মন কিন্তু দুটোই ঠান্ডা হয়ে যাবে। রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। চ্যানেলটাকে লাইক শেয়ার করো। নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করো। সুস্থ থেকো, ভালো থেকো। ধন্যবাদ।